হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকে আমরা একদম সহজ নিয়মে ইংরেজি রিডিং শিখব, অর্থাৎ ইংরেজি শব্দ বানান করে কিভাবে রিডিং পড়তে হয়। আজকে আমরা সেটাই শিখব বিভিন্ন উদাহরণের মাধ্যমে, এবং ক্লাসটি শেষে আপনাদের জন্য কিছু হোমওয়ার্কও থাকবে। সুতরাং এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে, তাহলেই সহজে ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম শব্দ মিসফিট। একটি কথা সবসময় মনে রাখবেন, কোনো ইংরেজি শব্দকে সঠিকভাবে রিডিং পড়ার জন্য শব্দটিকে প্রথমে ভেঙে নিতে হয়, তাহলে খুব সহজেই বানান করে পড়তে পারবেন। তাহলে চলুন সেই কাজটি প্রথমে করে নেওয়া যাক। এই শব্দটিকে ভাঙলে আমরা পাব প্রথমে ম, তারপরে ইকার, তারপরে দন্ত স, তারপরে ফ, তারপরে ইকার এবং সবার শেষে পাব ট। এই হলো মিসফিট। এখন আমাদের কাজ হলো শুধু এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। আর বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো তো আমরা আগের ক্লাসেই শিখে নিয়েছিলাম, তাই তো? কেউ মিস করে থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিও, কেমন? তো দেখো, সবার প্রথমেই আছে ম, তাই ম এর পরিবর্তে নিতে হবে এম, তাই না? তারপরে আছে ইকার, তাই ইকারের পরিবর্তে নিতে হবে আই, কারণ আগেই আমরা শিখেছি যে ইকারের জন্য আই বর্ণটা বসে থাকে। তাহলে ম এর জন্য এম এবং ইকারের জন্য আই, অর্থাৎ এম এবং আই এই দুটি বর্ণ একত্রে মিলে হয়ে গেল মি, এম আই মি। তারপরে আছে দন্ত স, সেজন্য দন্ত স এর পরিবর্তে নিয়ে নিব এস। সুতরাং এম আই এস মিলে হয়ে যাবে মিস। তারপরে আছে দেখুন ফ, তাই ফ এর জন্য নিয়ে নিলাম এফ। এখন ফ এর পরে ইকার আছে, তার মানে ইকারের জন্য এখানেও আই নিতে হবে, তাই তো? যা আমরা একটু আগে শিখেছিলাম। সুতরাং এফ এবং আই মিলে হয়ে যাবে ফি, মিস ফি। এখন বাকি রইল ট, তাই ট এর পরিবর্তে নিতে হবে টি। তাহলে এফ আই টি মিলে হলো ফিট, মিস ফিট। সুতরাং এই শব্দটি থেকে আমরা মোট দুটি সিলেবল পাচ্ছি, যেমন এম আই এস মিস এবং এফ আই টি ফিট, মিস ফিট। মিসফিট অর্থ হলো অযোগ্য বা বেমানান। দেখলে তো কত সহজে এই শব্দটা তোমরা বানান করে পড়ে ফেলতে পারছো। এবার চলো নেক্সট শব্দে যাওয়া যাক। আমাদের পরবর্তী শব্দ ডেভিড। এখন তোমরা বলো তো যে এই শব্দটিকে পড়ার জন্য কি করতে হবে? হ্যাঁ, একদম ঠিক, প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হবে। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে ড, তারপরে একার, তারপরে ভ, তারপরে ইকার এবং শেষে পাবো আবারও ড। এই হয়ে গেল ডেভিড। এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, তাই তো? যেমন এই শব্দটির প্রথমেই পাচ্ছি ড, তাই ড এর পরিবর্তে নিতে হবে ডি, কেননা ড এর ইংরেজি প্রতিবর্ণ হলো ডি। এবার ড এর পরে আছে একার, তাই একারের জন্য নিতে হবে ই, কারণ আমরা জানি যে ইংরেজি বানানে একারের জন্য ই বর্ণটাই বসে থাকে। তাহলে ডি ই মিলে হয়ে গেল ডে। তারপরে ভ আছে, সেজন্য নিয়ে নিলাম ভি। এবার ভ এর পরে ইকার আছে, তাই নিতে হবে আই। সুতরাং ভি আই মিলে হয়ে যাবে ভি, ডে ভি। এখন শেষে বাকি রইল ড, তাই ড এর জন্য নিয়ে নিলাম ডি। তাহলে ভি আই ডি একসাথে মিলে হয়ে যাবে ভিড, ডেভিড। তাহলে এই শব্দটি থেকে আমরা মোট দুটি সিলেবল পেলাম, যেমন ডিই ডে এবং ভি আই ডি ভিড, ডেভিড। ডেভিড হলো একজন ব্যক্তির নাম, বোঝা গেল? এখন পারবে তো তোমরা নিজেরা করতে? নেক্সট শব্দ মার্টিন। এই শব্দটিকে ভেঙে আমরা পেলাম প্রথমেই ম, তারপরে আকার, তারপরে র, তারপরে ট,
তারপরে ইকার এবং সবার শেষে পেলাম ন। ব্যাস হয়ে গেল মার্টিন। এবার আমাদের কাজ হলো এদের প্রতিবর্ণগুলো শুধু বসিয়ে দেয়া। ঠিক তো? মনে আছে তো? যেমন দেখো, প্রথমেই আছে ম, তাই ম এর পরিবর্তে নিয়ে নিলাম এম। ম এরপরে আকার আছে, যার জন্য নিতে হবে এ, কারণ আমরা জানি যে আকারের জন্য ইংরেজি বানানে এ বর্ণটাই বেশি বসে থাকে। তাহলে এম এ মিলে হবে মা, তাই তো? বুঝতে পেরেছ? তারপরে আছে র, সেজন্য নিয়ে নিলাম আর। সুতরাং এম এ আর মিলে হলো মার। তারপরে ট আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে ট এর পরিবর্তে এখানে কি বসবে? হ্যাঁ, একদম ঠিক, ট এর পরিবর্তে টি বসবে এখানে। এবার ট এরপরে ইকার আছে, তাই ইকারের পরিবর্তে নিতে হবে আই। সুতরাং টি আই মিলে হয়ে যাবে টি, মার টি। এখন সবার শেষে বাকি রইল ন, তাই ন এর ইংরেজি প্রতিবর্ণ এনকে নিতে হবে এখানে। সুতরাং টি আই এন মিলে হলো টিন, মার্টিন। মার্টিন শব্দটিতে দুটি সিলেবল আছে, যেমন একটি হলো এম এ আর মার এবং অন্যটি হলো টি আই এন টিন, মার্টিন। মার্টিন হলো আরেকজন ব্যক্তির নাম। নেক্সট শব্দ র্যালিশ। তাহলে চলুন এই শব্দটিকে প্রথমে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা পাই প্রথমে র, তারপরে একার, তারপরে পাই ল, তারপরে ইকার এবং সবার শেষে পাই তালিবর্ষ। এই হলো র্যালিশ। এবার আমাদের কাজ হলো এই বাংলা বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো। তাহলে চলুন প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমেই আছে র, তাই র এর পরিবর্তে নিয়ে নিলাম আর। তারপরে একার আছে, সেজন্য অবশ্যই নিতে হবে ই, কারণ আমরা শিখেছি যে একারের জন্য ই বসে। তাহলে আর ই মিলে হয়ে যাবে রে। এখন আছে ল, তাই ল এর জন্য নিতে হবে এল। ল এরপরে ইকার আছে, তাই নিয়ে নিব আই। সুতরাং এল আই মিলে হলো লি, র্যালি। এবং সবার শেষে বাকি আছে তালিবর্ষ। এখন তোমরা কেউ বলতে পারবে যে তালিবর্ষ এর পরিবর্তে ইংরেজি কোন বর্ণটা বসবে? হ্যাঁ, একদম ঠিক, তালিবর্ষ এর পরিবর্তে এস এবং এইচ, এই দুটি ইংরেজি বর্ণ একসাথে বসবে। ঠিক তো? মনে আছে তো সবার? তাহলে এল আই এস এইচ মিলে হবে লিশ, র্যালিশ। এই শব্দটি থেকেও আমরা মোট দুটি সিলেবল পেলাম, যেমন আর ই রে এবং এল আই এস এইচ লিশ, র্যালিশ। র্যালিশ অর্থ হলো স্বাদ বা রুচি। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? আমাদের পরবর্তী শব্দ ডেস্টিন। এই শব্দটাকে যদি আমরা সম্পূর্ণ ভাঙি তাহলে পাবো প্রথমেই ড, তারপরে একার, তারপরে দন্ত স, তারপরে ট, তারপরে ইকার এবং সবার শেষে পাবো ন। এই হয়ে গেল ডেস্টিন। এখন চলো তাহলে এদের প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া যাক। যেমন প্রথমেই আছে ড, সেজন্য ড এর পরিবর্তে নিতে হবে ডি। তারপরে একার আছে, তাই একারের পরিবর্তে নিয়ে নিব ই। সুতরাং ডি ই একসাথে মিলে হয়ে যাবে ডে। তারপরে দন্ত স আছে। তোমরা কেউ বলতে পারবে যে দন্ত স এর পরিবর্তে কোন বর্ণটা বসে থাকে? হ্যাঁ, এস বর্ণটা বসবে। তাহলে ডি ই এস মিলে হয়ে যাবে ড্যাশ। তারপরে ট আছে, যার জন্য নিয়ে নিলাম টি। ট এরপরে ইকার আছে, তাই নিতে হবে আই। তাহলে টি আই মিলে হলো টি, ডেস টি। এবং সবার শেষে বাকি রইল ন, তাই ন এর পরিবর্তে ইংরেজি বর্ণ এনকে নিয়ে নিলাম। সুতরাং টি আই এন মিলে হলো টিন, ডেস টিন। এই শব্দটি থেকেও আমরা মোট দুটি সিলেবল পাই, যেমন ডিই এস ডেস এবং টি আই এন টিন, ডেস টিন। ডেস্টিন অর্থ হলো নিয়তি
বা গন্তব্য। কি বোঝা গেল? ঠিক তো? এখন তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো ফ্যামিন, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো ডেনিম এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো রেমেডি। এবার তোমাদের কাজ হলো ইংরেজি প্রতিবর্ণগুলো ব্যবহার করে এই শব্দগুলোকে ইংরেজিতে লেখা। আশা করি তোমরা সবাই এই নিয়মটি বুঝতে পেরেছ এবং এই হোমওয়ার্কগুলো তোমরা সঠিকভাবে করতে পারবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে শীঘ্রই। সে পর্যন্ত টেক কেয়ার। বাই।